আজকে টাটকানি মাছ ভুনা করেছি। আর এটা কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপির জন্য নিয়েছি এই যে মাছ। তো এখান থেকে আমি ছোট ছোট মাছগুলো আজকে ভুনা করব। আর মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখেন বন্ধুরা, তারপরে এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাপ মতো নুন। আর কিছুই দিব না, কারণ যেহেতু মাছটাকে আমি রান্না করব তার জন্য আর কোনো মশলা দিব না। মাছ ভাজার জন্য হলুদ মরিচ লবণই যথেষ্ট। যাই হোক বন্ধুরা, তারপর মাছটাকে একটু ভালো করে মাখিয়ে মাখিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার মাছ মাখানো শেষ হয়ে গেছিল। তারপরে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছিলাম, ওইটা কিন্তু স্কিপ হয়ে গেছে। যাই হোক, তারপর তেলটা যখন গরম হয়ে গেছে বন্ধুরা, তারপরে যে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু মাছের এক পিঠ হয়ে গিয়েছিল, তারপরে উল্টিয়েও দিয়েছি। তারপরে বন্ধুরা, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার টাটকানি মাছটা ভাজা হয়ে গেছে। তো তুলে আমি একটি প্লেটে রেখে দিব এক সাইডে। তারপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব বন্ধুরা পেঁয়াজ। তো এখানে ২টা পেঁয়াজ কুচি দিয়েছি। তো আপনারা যেমন মাছ ভুনার মধ্যে কেউ পেঁয়াজ কম খায় বেশি খায় ওই অনুযায়ী দিয়ে দিয়েন। যাই হোক, তারপর আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব। আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। তারপরে দিয়ে দিছি পানি। আর পানিটা এই জন্য আগে দিয়ে পেঁয়াজটা যেন একদম পুড়ে না যায়। আর পুড়ে গেলে কিন্তু তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরে বন্ধুরা দিয়ে দিব মসলা। হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া, পরিমাপ মতো নুন, ১ চামচ আদা রসুন পেঁয়াজ বাটা। তারপরে বন্ধুরা মসলাটাকে একটু কষাই নেব। আর যখন মসলাটা একটু কষানো হয়ে যাবে তো এখানে দিয়ে দেব একটা টমেটো। তো একটা টমেটো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখেন। আর টমেটোটা দিয়ে মসলাটাকে একটু ভালো করে কষাই নেব, যেন মসলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমার মসলাটা কষানো হয়ে গিয়েছিল। আর টমেটোটা আমি একটু খুরসুন দিয়ে দেখেন একটু ভেঙে ভেঙে দিয়েছি, যেন একদম ঝোলের সাথে মিশে যায়। যাই হোক, তারপরে এখানে আমি ছোট বাটি দেয়া ১ বাটি পানি দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি যে মাছগুলো ভাজা করেছিলাম, ওই মাছগুলো দিয়ে দিয়েছি। আর উপরে ২-৩ টা কাঁচামরিচ মাঝখানটা কেটে দিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করেন না, কাঁচামরিচগুলো আমান দিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, তারপরে ডেকে দিয়েছিলাম রান্না হওয়ার আগ পর্যন্ত। আর এদিকে দেখেন আমার টাটকানি মাছের ভুনাটা হয়ে গেছে বন্ধুরা। তো নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আর যারা জিরার গুঁড়া খেতে পছন্দ করেন না তারা একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন, তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। যাই হোক বন্ধুরা, তারপরে আমি এখন মাছের ভুনাটা এই যে দেখেন একটি বাটিতে ঢেলে নিলাম। আর মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর কালার আসছে। আর এই তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে অনেক ভালো লাগে। আমার আম্মাজান তো অনেক পছন্দ করে, তাই আজকে আম্মাজানদের জন্য মাছের ভুনা করলাম। কেমন হয়েছে মাছের ভুনাটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন।